ফেসবুকে আজকে আপনাদের নতুন একটি সেটিং শেখাবো, যে সেটিংটি যদি আপনারা অন করে রাখেন তাহলে কিন্তু আপনার কখনোই রিচ এঙ্গেজমেন্ট কমবে না। কারণ হচ্ছে যে কখনোই আপনারা নিজের ভিডিও নিজে কখনো প্লে করে দেখবেন না। আপনি যখন ভিডিও চালু করেন তখন কিন্তু অটোমেটিক আপনার ভিডিওগুলো প্লে হতে থাকে। তো এই কারণে কিন্তু আপনার রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যায়, কারণ নিজের ভিডিও কখনো নিজে দেখবেন না। নিজের ভিডিও যদি আপনি নিজে দেখেন তাহলে কিন্তু আপনার রিচ এঙ্গেজমেন্ট অটোমেটিক কমে যাবে। এটা কিন্তু ফেসবুকের গাইডলাইনের বাইরে। তাই আসুন আপনাদের আমি এই সেটিংটি আজকে দেখাবো, যে সেটিংটি যদি আপনারা অন করে রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিও অটোমেটিক প্লে হবে না। আপনি ইচ্ছা করলে কোন ভিডিওটি দেখবেন সেই ভিডিওটির উপর ক্লিক করবেন, সেই ভিডিওটি প্লে হয়ে যাবে। আর যদি এটা অন করা না থাকে তাহলে কিন্তু আপনারা ভোগান্তিতে পড়বেন। অটোমেটিক আপনার ভিডিও আপনার সামনে আসে কিন্তু প্লে হয়ে যাবে, আর আপনি কিন্তু খুব বিপদে পড়বেন, আপনার রিচ এঙ্গেজমেন্ট অটোমেটিক কমে যাবে। তাই আসুন আপনাদের এই সেটিংটি এখন দেখাবো। এবার আপনারা যা করবেন সেটি হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলে একটা ক্লিক করবেন। ফেসবুক প্রোফাইলে যাওয়ার পর এবার আপনার থ্রি ডটে উপরে দেখবেন, থ্রি ডটে একটি অপশান আছে, এই থ্রি ডটে একটি ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর দেখবেন মেনুর সাইডে দেখবেন একটি সেটিং আছে, এই সেটিংয়ে একটা ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসার চেষ্টা করবেন। নিচের দিকে আসার পর দেখবেন মিডিয়া নামে একটি অপশান আছে, এই মিডিয়াতে একটা ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর একটু স্ক্রল করে দেখবেন মোবাইল ডাটা ওয়াইফাই, ওন ওয়াইফাই অনলি, নেভার একটা অপশান আছে, এই নেভারে টিকমার্কটা দিয়ে রাখবেন। আমার কিন্তু অলরেডি দেওয়া আছে, আপনারাও এই টিকমার্কটা তুলে দিবেন। যদি এই টিকমার্কটা তুলে দেন তাহলে কিন্তু আপনার নিজের ভিডিও কিন্তু কখনোই আর অটো প্লে হবে না। আর অটো প্লে যদি না হয় তাহলেই কিন্তু আপনার রিচ এঙ্গেজমেন্ট কিন্তু ডাউন হওয়ার সম্ভাবনা খুবই কম। অনেকেই এই সেটিংটা জানে, যারা জানে না তাদের জন্য এই ভিডিওটি। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে কিংবা কোনো রকম উপকার হয় তাহলে অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবেন। সামনে আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। কারো কিছু যদি জানার থাকে কোনো বিষয়ে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি যদি কোনো কিছু জেনে থাকি তাহলে অবশ্যই আপনাদের সে বিষয়ে অবগত করব এবং জানানোর চেষ্টা করব। তাই সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে এই ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।